ভাই, শখ করে একটা ফেসবুক পেজ কিনেছিলাম ভাই, ঠিক আছে। 2বার পেমেন্ট পাইছি, তারপরে মনিটাইজেশন শেষ। এখন মনে করেন যে আমার যে ইনকাম গুলো করছি সেগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এখন কিভাবে এটা সলিউশন করা যায়? আপনারা কিন্তু পেজ কেনার আগে বেসিক কিছু জিনিস কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো নিয়ে আপনারা কিন্তু ভুগবেন না কিংবা পড়বেন না। ঠিক আছে, সেটা হচ্ছে যে দেখেন, অনেকেই কিন্তু পেজ কিনে, ঠিক আছে, ফেসবুক থেকে ইনকাম করার জন্য মনিটাইজেশন করার পেজগুলো কিনে, কেনার পরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক করে দেয়, তারা চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তারা হয়তো বা ভাবে যে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে দিছি, ঠিক আছে, এখন আমি যে ইনকামগুলো করব সেগুলো আমার অ্যাকাউন্টেই আসবে। ঠিক আছে, আমার আর কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, কোনো কিছুই নেই। ঠিক আছে, কিন্তু তারা এমন একটা জায়গায় ভুল করে যেটার জন্য মনিটাইজেশন পর্যন্ত চলে যায়। এরকম কমেন্ট কিন্তু অনেকেই করতে আছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে একটা পেজ কিনলে কোন কোন জিনিসগুলো আপডেট করতে হবে। ঠিক আছে, সেই জিনিসগুলোই কিন্তু ইনফরমেশনগুলো আজকের এই ভিডিওতে দিব। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ঠিক আছে, তো প্রথমে যখন আপনি একটা পেজ কিনবেন সেই সময় আপনি দেখবেন যে সেই পেজটার আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, 2 নাম্বার, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো চেঞ্জ করবেন। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না চেঞ্জ করলে তো আপনার কিন্তু সেটা আসবে না, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে না যেটা ইনকাম করবেন। ঠিক আছে, তো 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে যে আপনাকে টিআইএন যে নাম্বারটি আছে সেটি কিন্তু আপডেট করতে হবে। আর এই জিনিসটাই কিন্তু ভুল করে অনেক অনেক, আমি লোককে দেখেছি, ঠিক আছে, তারা পেজ কিনে কিন্তু এই জিনিসটা কিন্তু আপডেট করে না। আর এই জিনিসটা না আপডেট না করার কারণে মনিটাইজেশনটা চলে যায়, কিংবা প্লে আউট অ্যাকাউন্টে গিয়ে দেখা যাচ্ছে যে তারা তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিছে, পেমেন্ট পাইতে আসে না। ঠিক আছে, তো আপনাদেরকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করার সাথে সাথে টিআইএন যে নাম্বারটি আছে সেটিও কিন্তু চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে। ঠিক আছে, আর এটা যদি আপনি আপডেট না করেন তাহলে দেখবেন যে 1 থেকে 2 বার আপনি পেমেন্ট পাবেন, তারপরে দেখবেন যে আপনার প্লে আউট অ্যাকাউন্টটি হোল্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কিংবা আপনার মনিটাইজেশনে চলে যেতে পারে। কারণ ফেসবুক সবসময়ের জন্য চায় যে ক্রিয়েটর প্রতিনিয়ত পরিশ্রম করতে আছে, কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করতে আছে, তার হাতে অর্থগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আর তারা কিন্তু এই জিনিসটার জন্যই রিভিউ করতে থাকি বারবার যে তাদের টিআইএন নাম্বারের সাথে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, মানে একই অ্যাডমিন আছে কিনা, ঠিক আছে, একজনের কিনা। তো এখানে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, অন্যজনের টিআইএন নাম্বার থাকবে, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে সেখানে পেমেন্ট দিবে না, বলবে তারা যে এখানে কিছু না কিছু একটা গন্ডগোল আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্লে আউটটি হোল্ড করে দিবে তারা। তো মাসবি এই কাজটা করবেন। অনেকেই কিন্তু আপনারা ভুগতে আছেন, আমি জানি আপনারা অনেকেই কমেন্ট করতে আছেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিতে আছেন, বলতে আছেন যে ভাই আমি একটা শখ করে পেজ কিনছিলাম, আমার সব কিছু ঠিকঠাক আছে, তারপরও আমার প্লে আউট অ্যাকাউন্ট কেন হোল্ড করে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আপনাদের করতে হবে, ঠিক আছে, আপডেট করতে হবে। আর আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আপনাদের আমি দেখাবো যে আসলে টিআইএন যে নাম্বারটা থাকে সেটা কিভাবে আপডেট করবেন। ঠিক আছে, বিস্তারিত আমি আপনাদের জানাবো। তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে ঠিক আছে, কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে এই জিনিসটা আমি বুঝিয়ে দিলাম যে একটা পেজ কিনলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করলে সব কিছু সমস্যার সমাধান হয়ে যায় না। ঠিক আছে, আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করার পরপরই কিন্তু আপনাকে টিআইএন নাম্বারটি কিন্তু আপডেট করতে হবে। ঠিক আছে, আর এটা যতক্ষণ আপনি মাসবি না করবেন ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত নয়, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের 2-1 বার পেমেন্ট দিয়েছে কেন। দেখেন ভাইয়া, ফেসবুক ইউটিউবে আপনি অন্যের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে 1 থেকে 2 বার পেমেন্ট আনতে পারবেন, এটা আপনাকে দিবে। ঠিক আছে, ইমার্জেন্সি ভাবে আপনাকে এটা দিবে, আপনি আনতে পারবেন, কিন্তু 3য় বারের বালা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হোল্ড করে দিবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, মানতে হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো ফোকাস দিয়ে ফলো করবেন। ঠিক আছে, তারপরে একটা পেজ কিনবেন, তারপরে আপনারা সেই পেজটিতে কাজ করবেন। ঠিক আছে, দেখেন অনেকেই কিন্তু অনেক টাকা দিয়ে কিন্তু একটা পেজ কিনে, ঠিক আছে, ইউটিউব চ্যানেল কিনে, কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসলে মাথায় রাখে না। ঠিক আছে, তারা তাড়াহুড়া করে কিন্তু কোনটা থেকে কোনটা করে, তারপরে দেখা যাচ্ছে যে দুম করে পেজটার নাই পাত্তা। ঠিক আছে, মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, প্লে আউট অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায়। ঠিক আছে, মন খারাপ করে যে এত টাকা দিয়ে আমি একটা পেজ কিনলাম, ইউটিউব চ্যানেল কিনলাম, ঠিক আছে, এখন আমি টাকা পাচ্ছি না, আমার মনিটাইজেশন চলে যাচ্ছে। তা আসলে আমি যে যে ইনফরমেশনগুলো দিলাম এই জিনিসগুলো কিন্তু আপনারা ঠিক রাখবেন।
আর 4 নাম্বার যে টিপসটা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনার ফুলি অ্যাক্সেস আপনার কাছে রাখবেন এবং আপনার ওই পেজে, কিনা পেজে যে অ্যাক্সেসগুলো আছে সবগুলো কিন্তু চেঞ্জ করে দিতে হবে। আই মিন আপনার নাম্বার, আপনার জিমেল, ঠিক আছে, এসব কিছু কিন্তু চেঞ্জ করে দিতে হবে, পুরোটাই আপনার নামে আনতে হবে। ঠিক আছে, যখন আপনার নামে আনবেন আর ফেসবুক যখন রিভিউ করে দেখবে যে আসলে এই জিনিসটা কি, ঠিক আছে, তখন যারা দেখবে যে সবটাই আপনার নামে সবকিছু আপনার নামে আছে, সেই সময় দেখবেন যে আপনার অ্যাকাউন্টও হোল্ড করবে না, মনিটাইজেশনে যাবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাথেই থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বাই।